সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রজনী রহমান। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত এক বৈঠকে এমন নির্দেশ দেন তিনি। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। ওসমান হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম সম্পর্কে এখনও পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার ইসলাম। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন অতিরিক্ত আইজিপি। এ সময় ডিবি প্রধান জানান, হত্যাকাণ্ডের তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড় ও কুড়িগ্রাম। শীতের তীব্রতায় বেশি কষ্টে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দিনে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও সন্ধ্যা নামতেই তীব্র শীত ও হিমেল বাতাস শুরু হয়। এর সঙ্গে ঘন কুয়াশা পড়ায় সড়ক ও নৌপথে চলাচল ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় ভোগান্তিতে দরিদ্র জনগোষ্ঠী। মাউন্ট মঙ্গানুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড। এর আগে প্রথম ইনিংসে টস জিতে আগে ব্যাট করে কনওয়ের ২২৭ রানে ভর করে ৫৭৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪২০ রানে সব উইকেট হারিয়ে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা কনওয়ে ও সিরিজ সেরা হয়েছেন জাকব ডাফি। এই ছিল সংবাদ এক নজরের সবশেষ খবর। সবার আগে জানতে মনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।